সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যারা কেক তৈরি করতে একেবারেই নতুন, বাসায় কেক মোল্ড নেই। তারা কিন্তু চাইলে শুধুমাত্র একটি ডিম দিয়ে চুলায় বাসায় থাকা যে কোনো স্টিলের বাটির মধ্যে দারুণ মজার এই কেকগুলোকে তৈরি করে নিতে পারবেন। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাইটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেক তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছে। এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছে। এরপর একটি হ্যান্ড হুইক্স দিয়ে প্রথমে ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। কয়েক সেকেন্ডের মতো ডিমটিকে ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন আবারও এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। বিট করতে করতে যখন এই মিশ্রণটা অনেকটাই লাইট আর ফোমি হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও কয়েক সেকেন্ডের মতো বিট করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে বিট করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এই জন্য এখানে একটি চালনি নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর চিমটি পরিমাণে দিয়ে দিলাম লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছে। এরপর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের কেকের ব্যাটার এখন রেডি। তবে যদি আপনাদের কাছে মনে হয় ব্যাটার একটু বেশি ঘন, সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ লিকুইড দুধ এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এখন আমি এখান থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার উঠিয়ে নিচ্ছি। এরপর এখন এর মধ্যে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখন কোকো পাউডারটিকে খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারগুলোকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরিয়ে নিচ্ছি। পর এই মুখের অংশটিকে একটু কেটে নিচ্ছে। আমি কেকগুলোকে তৈরি করব চুলায় স্টিলের বাটির মধ্যে। আপনাদের বাসায় থাকা যে কোনো স্টিলের বাটির মধ্যে কেকগুলোকে তৈরি করতে পারবেন। তো এখন প্রথমে স্টিলের বাটির মধ্যে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে কেকগুলো মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন এর মধ্যে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছে। তো সবগুলো বোলের মধ্যে সেমভাবে কেকের ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটি তৈরি করেছিলাম ওই ব্যাটারটিকে এইভাবে উপর থেকে দিয়ে দিয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে করে নিতে পারবেন। তো এখন হয়ে গেছে। এখন চলে যাচ্ছে কেকগুলোকে বেক করে নেওয়ার জন্য। কেকগুলোকে বেক করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এটাকে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছে। এখন এর মধ্যে আমি কেকের মোল্ডগুলোকে বসিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি প্রায় 15 মিনিটের মতো বেক করে নিব, চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে। তো আমার কেকগুলো বেক হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এখন আমি কেকগুলোকে মোল্ড আউট করে নিয়েছি আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আর এখন একটু কেটে শেয়ার করছি, দেখুন। আর কেকগুলোকে কিন্তু আমি চুলায় বেক করেছি, তারপরেও কিন্তু নিচে পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। তুলোর মতো নরম এই কেকগুলো কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।